হ্যালো ভাইয়াস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমরা আজকে করছি 31st নাইট বা খ্রিস্টান নববর্ষ যেটাকে বলা হয়। 2024 শেষ আর 25 শুরু, এইটার দিন আর কি বা আজকে 31শে ডিসেম্বর আর কালকে হবে 1 জানুয়ারি। তো আমরা করছি আজকে পিকনিক। তো চলুন আমরা প্রথমে ওইখানে দেখে আসি, ওইখানে মুরগি কাটা হচ্ছে, তো ওখান থেকে ঘুরে আসি। তো চলুন যাওয়া যাক। এখানে রাব্বে এখানে হলো মুরগি কেটে নিচ্ছে। তো মুরগিটা সুন্দর করে কেটে আর এখানে মুরগিটা ধোয়া রয়েছে, তো পরে ধোয়ার পরে এই পাত্রে রাখা হবে। আর ও সব ঠিক করে, আর এটা রাব্বি আর ও ভালো করে মুরগি কাটতে পারে তাই ওকে দেওয়া হয়েছে। আর এখানে ছোট ছোট ছেলে ফেলে সব রসুন পেঁয়াজ বা মুরগি রান্না করতে যেসব জিনিসপত্র লাগবে, আর আমরা পোলাও রানবো তাই একটু পেঁয়াজ বেশি লাগবে, তাই ওরা পেঁয়াজ রসুনগুলা সব ছাড়িয়ে নিচ্ছে এইখানে সুন্দর করে ছোট ছোট লোকজন। আর এখানে কড়াইটাতে হলো মাটি দেওয়া হচ্ছে, আর কড়াইয়ে মাটি না দিলে নিচে কালি হয়ে যায়, পুড়ে যেতে পারে। আর এখানে কড়াইটা সুন্দর, আর এখানে পেঁয়াজ রসুনগুলা ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে রান্না করার জন্য। আর এখানে আদাগুলা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, মাংসতে দেয়া লাগবে তাই। আর এখানে বাদাম ছাড়িয়ে রাখা হয়েছে পোলাও রান্নাতে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা এখন বাড়ি থেকে বের হচ্ছি, আর এই সাইডে আমার ফুল বাগান আছে, আর এটা হলো এখানে হলো মটর। তো আমরা প্রায় প্রত্যেকবারই ফুল বাগানে পিকনিক করি। এই সাইডে হলো ফুল বাগান, এটা ফুল গাছ, এইদিকেও কয়েকটা ফুল গাছ আছে। আর আমরা ওই সামনে ফুল বাগানের ভিতরে পিকনিক করছি। আর এটা হচ্ছে লিচু গাছ, লিচু গাছের তলায় আমরা এখানে পিকনিক করি। তো এখানে ছোট ছোট ছেলে পেলে সবাই বসে আছে, পিকনিক করছে এরাও। আর এখানে হলো আখা বা চুলা এখানে হলো খোঁড়া হবে, তো আবার দেখছে যে কোথায় খোঁড়া যায়। আর এই সাইডে হলো খড়ি থোয়া আছে, আর এখানে একটা জবা ফুলের গাছ আছে। আর এখানে আমরা একটা বেঞ্চি রেখে দিয়েছি বসার জন্য, কারেন্টের লাইন ভিতর থেকে নেওয়া হয়েছে। আর এইখানে বিশেষ করে এইখানে এটা হলো ফাঁকা রেখেছি, কারণ সব জায়গাতে হলো ঘেরা রাখলে পরে একটু খারাপ লাগে, খারাপ দেখায় তাই। আর এই সাইডে হলো একটা ফুল গাছ আছে, আর ফুল গাছে খুব সুন্দর ফুল ফুটেছে দেখছেন। আর এই সাইড হলো আমাদের ফুল বাগান। বিজয় আর কাকা মিলে এখানে সুন্দর করে চুলাটা খুঁড়ে নিচ্ছে, আর ভালো করে দেখে নিচ্ছে যে কিভাবে খুঁড়লে পরে এখানটাতে ভালো করে রান্না করা যাবে। তারপরে এখানটাতে রান্না শুরু করা হবে। তো প্রথমে এখানে কড়াইটা দিয়ে দিল, তো আপনারা রান্নাটা দেখতে থাকুন কি করে করা হয় আর কি। তাই ছোট ছোট ছেলে পেলে গুলা ঘুমিয়ে যেতেছিল, তা আমরা সবাই মিলে বললাম যে ওদেরকে বসিয়ে দিই খেতে। আর এখানে হলো পোলাওটা সুন্দর করে নেড়ে নিচ্ছে যাতে নিচে লেগে গিয়েছে কিনা তা দেখা যায়। আর মাংসটা তুলে নিচ্ছে দেওয়ার জন্য, আর এখানে দেব আমরা তাই।
মাংসটা দেখতে খুবই সুন্দর হয়েছে দেখা যাচ্ছে। ঝোলটাও একটু আমরা যেহেতু ভুনা করেছি তা একটু এরম ঝোল রেখেছি। আর এখানে দেওয়া হচ্ছে পোলাওটা আগে, তারপরে হলো মাংসটা দেওয়া হবে। আর পোলাওটা তারপরে এখানে মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। আর মাংসটা দেখে মনে হচ্ছে যে খুব সুস্বাদু হয়েছে, দেখে জিভে জল চলে আসার মতো। তো তারপরে এরা সবাই খাওয়া দাওয়া করে নিক, তো আপনারা দেখতে থাকুন। তারপরে এরা খেতে ছিল, তো আমি এদেরকে জিজ্ঞাসা করলাম যে মাংসটা পোলাওটা কিরম হয়েছে। তো এরা বললো যে খুব স্বাদ হয়েছে। আর এরা দেখলাম যে খুব সুন্দর। আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।